সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশাল হেরে গেছে মাত্র 1 বলে। এমন শ্বাসরুদ্ধ ম্যাচে হার মেনে নিতে না পেরে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারিয়েছেন। মাঠের উত্তাপ ড্রেসিং রুমে ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল 26 রান। স্ট্রাইকে ছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। বল করতে এসেছিলেন বরিশালের ক্যারিবীয় তারকা কায়েল মায়ার্স। প্রথম 5 বলে সোহান হাকান 3টি 4 এবং 2টি ছক্কা। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল মাত্র 2 রান। শেষ বলেও ছক্কা হাঁকিয়ে ম্যাচের নাটকীয় সমাপ্তি ঘটান সোহান। শেষ ওভারে সোহানের করা 30 রান বিপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড স্থাপন করেছে। ম্যাচের এমন হৃদয় বিদারক পরাজয়ের পর বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারান। ম্যাচ শেষে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারো সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিমকে। ঘটনার সময় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান তামিমকে শান্ত করার চেষ্টা করেন, তবে বরিশালের টিম ডিরেক্টর এসে তাকে সরিয়ে নেন। এ বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল জানান, ম্যাচ হারলে ইমোশনটা থাকে, এটি কোনো বড় সমস্যা নয়। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কাছ থেকে বিষয়টি দেখিনি, পরে গিয়ে বুঝতে পেরেছি কিছু একটা ঘটেছে। সোহান আরও বলেন, এটি খেলার অংশ, ম্যাচের উত্তেজনা অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে। বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 197 রান সংগ্রহ করে। দলের পক্ষে 29 বলে অপরাজিত 61 রানের ঝলমলে ইনিংস খেলেন কায়েল মায়ার্স। রংপুরের হয়ে শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করেন সোহান। মাত্র 30 রান তোলেন এই ওভারে, যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে 7 উইকেটে জয় এনে দেন সোহান। বিপিএলের এই শ্বাসরুদ্ধকর ম্যাচ দর্শকদের স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা কিছু প্রশ্ন তুলেছে। আগামী ম্যাচে তামিম এবং বরিশাল কেমন ঘুরে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়।